হে হে, কি অবস্থা সবাই? সবাই কেমন আছো? তো আজকে আমি খুব দারুণ একটা ম্যাজিক নিয়ে আসছি। ঠিক আছে? মানে এটা দেখার পরে সবাই শক হইতে বাধ্য। মানে এটা দেখলে মনে হবে জাস্ট ফিল লাইক এ রিয়াল ম্যাজিক। ওকে? তাহলে চলো ম্যাজিকটা শুরু করা যাক। 1, 2, 3 বুন! ভিলেই রিমেম্বার দ্য নেম। তো ম্যাজিকটা হবে কিরকম? ওই যে একটা ডেক অফ কার্ড এটা দর্শকের হাতে দিবা। দর্শক এটারে মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তাদের ইচ্ছা মতো এটারে শাফেল করবে। তারা যেমনি ইচ্ছা এমনি করুক। যেহেতু আমার এখানে কোনো দর্শক নাই তাই অতিরিক্ত শাফেল আমি করলাম না। তো শাফেল করার পরে দর্শক এটা আমার হাতে দিবে। আমি এখান থেকে কি করব? ৪ টা প্রেডিকশন কার্ড নেব। ঠিক আছে? যেটা আমি দর্শককে দেখাবো না। তো আমি ৪ টা প্রেডিকশন কার্ড আগে বাছি, হ্যাঁ? একটু সময় লাগতেছে বাছতে। কারণ কার্ডগুলো পুরনো তো এটা স্পেয়ার করতে একটু ঝামেলা বেশি। হ্যাঁ? তো এইজন্য আমার থেকে একটু সময় লাগতেছে। এই যে এটা হইলো ১ম কার্ড। তারপরে হচ্ছে আরেকটা কার্ড আনতেছি আমি। এই যে এটা হইলো ২য় কার্ড। এই যে এটা হইলো ৩ নাম্বার কার্ড। হুম, কই গেলি রে আমার প্রেডিকশন কার্ড? এরে প্রেডিকশন করতেও যে কত ঝামেলা লাগতেছে। হুম, जाओ, आ जाओ, आ जाओ, आ जाओ, जाओ। तुम किधर छुपे हो मेरे प्रेडिक्शन कार्ड? আসো, 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 এসো, এসো। এই যে পেয়ে গেছি। I am extremely sorry আমার এই প্রেডিকশন কার্ডগুলা বাইর করতে একটু সময় লাগলো। এই, 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 এই। তো এরপরে কি করব? আমি বাদবাকি যে কার্ডগুলো আছে এগুলোর একটু শাফল করি, হ্যাঁ? শাফলটা হবে কিরকম? এই যে এভাবে, এই যে। হুম। মানে নিচের একটা কার্ড, উপরের একটা কার্ড এভাবে একসাথে ইয়ে করবে। হুম, হুম। ও এটা পেয়ে গেল। তারপরে আরেকটা ফুল হ্যান্ড শাফল দিয়ে দিই। যাতে এটা সবাই একটু কনভিন্স হয়, হ্যাঁ? ও এই হুম, বাস আমাদের কাজ এখন ডান। হ্যাঁ? তো কার্ডগুলারে এখানে রাখি। এখানে রাখলাম। রাখার পরে এখন যে দর্শক থাকবে তারে বলবো এটাকে ২ ভাগে ভাগ করার জন্য। ঠিক আছে? তো সে ধরো এরকম ২ ভাগে ভাগ করল। হ্যাঁ? এরপরে বাকি যে কার্ডগুলো আছে এগুলো বললাম এটার একটা ২ ভাগে ভাগ করো। সে এটারও ২ ভাগে ভাগ করল। আর বলল যে এটা যেটা আছে এটারও ২ ভাগে ভাগ করো। সো এই এটা ২ ভাগে ভাগ করলি। এখন যে দর্শকরা বলবো আমি যে
একটা তুমি ডিল করবা, একটা আমি ডিল করবো। ধরো দর্শক এটা ডিল করলো, আমি এটা ডিল করলাম, তারপর দর্শক আবার এটা ডিল করবে, তারপরে আমি এটা ডিল করবো, এরকম। হ্যাঁ, এখন দর্শক যদি চায়, সে চাইলে সাফল দিতে পারে, আবার নাও দিতে পারে। হ্যাঁ, এখন ডিলটা সিস্টেমটা হচ্ছে কীরকম, সে 3টা কার্ড রাখলো, তারপরে প্রত্যেকটার উপরে একটা 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 করে কার্ড দিল, দিয়ে বাকি কার্ডগুলোর এখানে রেখে দিল। হ্যাঁ, সে এটা এভাবেও করতে পারে, আবার সে চাইলে প্রত্যেকটার উপর একটা একটা করে কার্ড দিয়া বাদ বাকি সবগুলো একসাথে রেখে দিতে পারে। তো ধরো দর্শক ইয়ে করলো, মানে প্রথমে 3টা ডিল দিল। হ্যাঁ, 1 2 3, তারপরে সে 1টা 2টা এই 3টা দিল, দেওয়ার পরে বাদ বাকি কার্ডগুলো রেখে দিল। হ্যাঁ, এরপরে আমি কি করবো, আমার আচ্ছা দিই সাফেল একটা দিই, দিলাম সাফেল। সাফেল দেওয়ার পরে এই 1টা 2টা 3টা বাদ বাকিগুলো রেখে দিলাম। আবার দর্শক ধরো এবার সে সাফেল দিল না, চাইলে দিতে পারে, এটা তার ইচ্ছা। হ্যাঁ, সে ধরো সাফেল দিল না, সে কি করলো, এইবার সবগুলোর উপর একটা একটা করে কার্ড দিল, বাদ বাকিগুলো সে এখানে রেখে দিল। এবার লাস্টে যেটা আছে এটারে আমি কি করব, আমি প্রথমে 3টা কার্ড নিচে রাখবো, 1 2 3, এরপরে 1 2 3, এর বাদ বাকি যে কার্ডগুলো আছে এগুলো এইখানে রেখে দিব। হ্যাঁ, এই যে এখানে রেখে দিলাম, বাস। এখন সবার মনেই একটা কিউরিওসিটি থাকবে অবশ্যই যে এই কার্ডগুলা কি। তো চলে কার্ডগুলার রিভিউ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা 4 অফ ডায়মন্ড, এটা হচ্ছে একটা 4 অফ স্পেডস, এটা হচ্ছে একটা জ্যাক অফ ক্লাব, এটা হচ্ছে একটা 2 অফ ক্লাব। হ্যাঁ, মানে এক কথা এটা হচ্ছে একটা কালো 2, কালো জ্যাক, কালো 4, কালো 4। হ্যাঁ, সরি লাল 4। এখন আমি যদি এরকম করে যদি একটা ম্যাজিক করে দিই, ম্যাজিক করে দিয়া এই কার্ড এটারা যদি এদিক থেকে আনে আইনা যদি এটার উপরে একটা বাড়ি দিই, বাড়ি দেওয়ার পরে কি হবে জানো, এই লাল 4 এটা না, মানে কি এখানে আরেকটা লাল 4 উঠে আসবে। কি বিশ্বাস হইতেছে? হয় না? চলো দেখি। ট্যান্ডাড্যান। এরপরে আরো কিউরিওসিটি বাড়ছে না যে কি হইতে পারে, কি হইতে পারে। তাহলে এটা দিয়া আমি আরেকটা কালাসাইর খুঁজে বাইর করি। হ্যাঁ, ঠিক ছেলে বাইরে আছে কালাসাইর। 1 2 3 গু, এই চালা আরেকটা কালাচাইর বাইরে আইলো। কালাসান না, কালাসাইর মানে 4। হ্যাঁ, এটা হচ্ছে একটা কালা জ্যাক, এটা দিয়ে আমি এখানে একটা ঠুস করে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে এটাও একটা কালো জ্যাকে পরিণত হবে। এবং লাস্টের কার্ড এটা, হ্যাঁ, আমার বলার প্রয়োজন নাই, এটা তোমরা সবাই অলমোস্ট জেনে নিছো যে এটা একটা কালো 2, এইটাও একটা কালো 2 হয়ে যাবে। 1 2 3 গো। দেখছো, মানে আমার প্রেডিকশন করা কার্ডগুলা সে একটা এখান থেকে বেরিয়ে আসলো, পুরোপুরি সাফেল হইলো। সাফেল হওয়ার পর আমি জাস্ট 4টা প্রেডিকশন করছি, প্রেডিকশন হওয়ার পরে দর্শকও অনেকগুলো চয়েস দিছি, আমি নিজেও কিছু চয়েস নিছি, দর্শকও আমাকে অনেকগুলো হেল্প করছে, বাদ বাকি কাজটা আমিই করছি। তারপরে এরকম একটা সুন্দর ইম্প্যাক্টফুল একটা ম্যাজিক বেরোয় আসলো। হ্যাঁ, তো এখন জানতে ইচ্ছা করতেছে না যে ম্যাজিকটা কেমনে হইলো? অবশ্যই জানতে ইচ্ছা করতেছে। তো সেজন্য তোমাদের কি করতে হবে, আমার টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। টিউটোরিয়ালটা এখনই আসতেছে, সাথে সাথে টিউটোরিয়ালের পরে একটা সাবধানতা বানিয়ে আসবে, মানে ওয়ার্নিং, যে কি করতে, কি হইলে কি করা যাবে না, কি হইলে কি করতে হবে, এই ব্যাপারে একটা ইয়ে আসবে। সো ম্যাজিকটা যদি ভালো লাগে আমার চ্যানেলটারে প্লিজ 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 সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, একটা লাইক দিবা, যদি সম্ভব হয় একটা শেয়ার করবা নিজেদের বন্ধু বান্ধবের সাথে। তো এটা একটা 4 মিরাকেল, নট 1 অনলি। দিস ইজ দ্য 4 মিরাকেল ম্যাজিক ট্রিক। ওকে, তো চলো টিউটোরিয়ালে দেখা হচ্ছে। হে হে, তো তোমরা তো ম্যাজিকটা দেখছো। হ্যাঁ, ম্যাজিকটা দেখার পরে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে, প্লাস তোমরা খুবই অবাক হইছো, মানে যেটা আমার ধারণা। হ্যাঁ, এখন তোমাদের জানতে ইচ্ছে করতেছে যে এটা কিভাবে হইলো। তো সেটা দেখানোর জন্যই তো এই টিউটোরিয়াল ভিডিওটা, তাই না? এটা দেখবা। হ্যাঁ, তো এটা দেখার জন্য, সরি, এটা দেখানোর জন্য কি করতে হবে, ধরো এটা তুমি স্পেক্টেটরে দিলা, সে সাফল করলে করলো, না করলে না করলো, ঠিক আছে, সেটা তার ইচ্ছা।
তো সরি, হে কার্ড তুমি কই যাও? তোমাকে দিয়ে তো আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন কি করতে হবে, এই জায়গার ভিতরে শাফল করার পরে যখন তুমি প্রেডিকশন কার্ড চুজ করবা, তখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে নিচের যে ২ টা কার্ড, এই ২ টা আর এই যে বটম ২ টা সরি, এই বটম ২ টা কার্ড আর হচ্ছে তোমার টপ ২ টা কার্ড, ঠিক আছে? এই ২ টা কার্ড মনে রাখতে হবে। একটা এটা হচ্ছে একটা 2 মানে একটা লাল কালারের 2, হ্যাঁ, রেড 2। তো তোমাকে একটা রেড 2 এখান থেকে খুঁজে বের করতে হবে। ১ম কার্ড। তোমাকে মনে রাখতে হবে ১ম খুঁজতে হবে ১ নাম্বার, তারপর হচ্ছে এইটা ২ নাম্বার, ৩ নাম্বারে খুঁজতে হবে এইটা, ৪ নাম্বারে খুঁজতে হবে এইটা। তো দেখাই কিভাবে হয়, হ্যাঁ? প্রেডিকশন কার্ড হিসেবে একটা লাল 2 কোথায় আছে? আই মিন রেড 2 কোথায় আছে সেটা দেখি। এই যে একটা রেড 2 এটাকে নিয়ে এই যে এখানে রেখে দিবা সাইডে। এটাও হবে ফার্স্ট কার্ড। তারপরে এভাবে চলে আসবা। চলে আসার পরে যেটা কি? এটা হচ্ছে একটা রেড 6, হ্যাঁ? রেড 6 টা হচ্ছে এই যে এখানে, হ্যাঁ? এটাকে নিবা, নিয়ে এটা হচ্ছে তোমার সেকেন্ড কার্ড। তারপরে তোমার থার্ড কার্ড হবে হচ্ছে একটা রেড 9, হ্যাঁ? তো রেড 9 কোথায় আছে? দেখি। এই প্রসেসটা করবা যখন, তখন দর্শকের কাছ থেকে কার্ডগুলোকে হাইড করে করবা। এটা হচ্ছে একটা রেড 9, এটা হচ্ছে তোমার থার্ড প্রেডিকশন। আর ফোর্থ প্রেডিকশন যেটা, সেটা হচ্ছে একটা ব্ল্যাক কিং, এটাকেও কিং অফ ক্লাবস, একটা কিং অফ স্পিরিটস কোথায় আছে ওইটাকে খুঁজে বের করতে হবে। এই যে কিং অফ স্পিরিটস, এই এতটুকু করার পরে এখন তোমাকে যেটা করতে হবে, কার্ডগুলাকে একসাথে আনতে হবে। একসাথে আনার জন্য কি করতে হবে? এই যে নিচের একটা কার্ড, উপর একটা কার্ড, হ্যাঁ? এভাবে করে ২ টা এই, তারপরে হচ্ছে এই ২ টা এই। তো দর্শকরা কনফিউজ বানানোর জন্য আবার ২ টা এভাবে করতে থাকবা, এটা কষতেই থাকবা। যতক্ষণ না পুরা ডেকটা শেষ হয়ে যায়। না, এই যে পুরা ডেকটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আরেকটা মেইন প্রসেস। সেই মেইন প্রসেসটা হচ্ছে কি? এই যে নিচের যে কার্ডগুলো আছে এটাকে উপরে আনতে হবে, হ্যাঁ? এবং সিরিয়াল মেইনটেইন করে। হ্যাঁ, তো কি করবা? একটা ফুল হ্যান্ড শাফেলের নাটক করবা। এই যে ফুল হ্যান্ড শাফেল, এই যে এরকম, এরকম ফুল হ্যান্ড শাফেল দিতে থাকবা, হ্যাঁ? একটু স্পিডে করবা আরকি, হ্যাঁ? তো যখন কার্ড কমে আসবে, মানে এখানে তো আর বেশি কার্ড নাই, তখন কি করবা? এই একটা, একটা করে টান দিবা। এই একটু স্পিডে করবা। হ্যাঁ, এই। এখন সবচাইতে মজার জিনিস হলো এই যে তোমাদের ৪ টা প্রেডিকশন কার্ড এগুলো কিন্তু উপরে চলে আসছে। এই যে উপরে, হ্যাঁ? এখন দর্শককে বলবা যেটাকে ২ ভাগ করার জন্য। সে ২ ভাগ করলো। তো তুমি বললা যে এটাকে একটা ২ ভাগ করো, ২ ভাগ করলো। এটাকে একটা ২ ভাগ করো। সে এটাও করলো। হুম? করার পরে এখন দর্শককে কনফিউজ বানাইতে হবে। দর্শককে কনফিউজ বানানোর জন্য বলবা যে এটা তুমি চুজ করে, এটা দিয়ে তুমি ডিল করবা, এটা দিয়ে আমি ডিল করব, এটা দিয়ে তুমি ডিল করবা, এটা দিয়ে আমি ডিল করব, হ্যাঁ? তো এখন কি করতে হবে? তুমি দর্শককে আবার প্রসেসটাও দেখাই দিবা। কারণ এখানে তোমার তো কোনো প্রেডিকশন কার্ডগুলোর ভিতরে কোনো কার্ড নেই। সো এটা দিয়ে তুমি একটা ওদেরকে ডেমো দিবা। ডেমোটা হচ্ছে কিরকম? তো যে তুমি যদি চাও তাহলে এটাকে একটা শাফল করতে পারো, না করতে চাইলে তোমার ইচ্ছা। তো এরপরে কি করতে হবে? হয় তুমি ৩ টা কার্ড এখানে রাখলা, রাখার পরে বাদবাকি কার্ডগুলো ১ টা, ২ টা, ৩ টা এরকম কার্ড দিয়ে বাদবাকি কার্ডগুলোকে তুমি এখানে রেখে দিবা। অথবা তুমি চাইলে প্রত্যেকটা কার্ডের উপর একটা, একটা করে কার্ড দিয়ে বাদবাকি যে কার্ডগুলো থাকবে সেগুলোকে তুমি এখানে রেখে দিবা। এটাতে দর্শক বেশি কনভিন্স হবে। তো এইজন্য কি করবা? ধরো দর্শক ১ম টাতে ১, ২, ৩ টা কার্ড নিচে রাখলো। রাখার পরে প্রত্যেকটা উপরে একটা, একটা করে কার্ড দিয়ে দিল। দিয়ে বাদবাকি যে কার্ডগুলো আছে এগুলাকে এখানে রেখে দিল। এখন এটা হচ্ছে তোমার কার্ড। এখানেও তো তোমার প্রেডিকশন করা কার্ড যেগুলো ছিল ওগুলা, মানে সেটআপ করা কার্ড যেগুলো সেগুলো নাই। তো এটাকেও তুমি কি করো? দর্শককে দেখানোর জন্য একটা কার্ড দিলা। কার্ড দেওয়ার পরে তুমি বললা যে, "আচ্ছা, আমি ১ম এ এটা দিয়ে দিই।" বাদবাকি কার্ডগুলোকে তুমি এখানে রেখে দিও। রেখে দেওয়ার পরে এখন
এটা হচ্ছে গিয়ে দর্শকের পালা। দর্শক চাইলে সে এটাকে এভাবে নিচে 3টা কার্ড রাখতেও পারে, নাও রাখতে পারে। সে ধরো এটা এবার প্রথমবার যেহেতু 3টা কার্ড রাখছিল সে নাও রাখতে পারে। সো কি করলো, সে প্রত্যেকটা কার্ডের উপর একটা করে কার্ড দিয়ে বা এই কার্ডগুলো রেখে দেয়। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিল, সেটা হচ্ছে তোমার কার্ডগুলা কিন্তু এখানে উপরে যে 3টা কার্ড আছে না, তার নিচের 4টা কার্ড হচ্ছে তোমার এই প্রেডিকশন করা কার্ড। তো এইখানে তোমাকে মাস্ট এই 3টা কার্ড এখানে রাখতেই হবে। এবং তারপরে তুমি কি করবা, এই যে 1টা 2টা 3টা এই সরি এই 3টার পরে এই বাদবাকি কার্ডগুলোকে তুমি এখানে রেখে দিবা। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে তুমি দর্শককে অবাক করে দিতে পারবা। হ্যাঁ, এই দর্শককে অবাক করার জন্য কি করবা, এই কার্ডগুলোকে রিভিল করবা। কার্ডগুলোকে রিভিল করলা, রিভিল করার পরে তুমি বললা যে এটা হচ্ছে একটা কালো একটা কিং। তো কালো কিং দিয়ে যদি আমি এখানে একটা ট্যাপ করি, ট্যাপ করার সাথে দেখবো সে আর এটা একটা কালো কিং হয়ে যাবে। এই যে দেখো একটা কালো কিং, দর্শক তো অবাক। তারপর তুমি বলবা এটা হচ্ছে একটা রেড 9, রেড 9 দিয়ে যদি আমি এখানে একটা ট্যাপ করি, ট্যাপ করার সাথে এটা একটা রেড 9 হয়ে যাবে। বুম, ওয়াও, দর্শক তো আরো অবাক। তারপরে কি করবো বলে যে এটা হচ্ছে একটা রেড 6, তুমি এটাকে ট্যাপ করবা, ট্যাপ করার পরে তুমি কি করবা, এই যে এটাকে রিভিল করে দিবা। এটা হচ্ছে গিয়ে একটা রেড 6। তো তুমি বলবা যে যেহেতু 3টা কার্ডে আমার বরাবর মিলেছে, এটা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? দর্শক যদি বলো যে হ্যাঁ সন্দেহ আছে, তাহলে বললো ঠিক আছে একটা ট্যাপ দাও। আর দর্শক যদি বলে কোনো সন্দেহ নাই, তাহলে তুমি এটাকে সুন্দর করে রিভিল করে দিবা যে এই দেখো তো এই রেড একটা 2, এইটা রেড 2কে খুঁজে বের করে নিয়ে আসছে নিজের ম্যাজিকের মাধ্যমে। তো ম্যাজিকটা কেমন লাগলো, টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, এই ট্রিকটা দেখানোর পিছনে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতা অবলম্বন করাটা কি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েট, সাবধানতাটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা ওয়ার্নিং যেটা, সেটাকে আমি বোঝানোর জন্য মানে কার্ডটাকে আর একটু সেট আপ করছি। হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ, এরকম হয়। আর সেজন্যই আমি তোমাদেরকে জানাচ্ছি, ধরো তোমার এখানে 2টা কার্ডই সেম। হ্যাঁ, 2টা কার্ডই সেম। আবার দেখা গেল কি হয়তো বা এখানে 2টা কার্ড সেম না হয়ে এই জায়গার 2টা কার্ড সেম। তখন তুমি স্লাইডলি কি করবা, এই যে এই 2টা কার্ড বাদ যে 3 নাম্বার যে কার্ডটা আছে না, এটাকে আস্তে করে এখানে নিয়ে নিবা। এখানে নিয়ে নিলে বাস তুমি তোমার এই যে এটার প্রেডিকশন তো তুমি এখান থেকে বের করতে পারতেছো, কিন্তু এটার প্রেডিকশনটা ঠিকই র্যান্ডমলি মাঝখান থেকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আবার যদি দেখো যে এইখানে আছে, তো ওই ক্ষেত্রেও তুমি কি করবা, সেই এই যে ইয়াটা আছে না এখানে যে 2টা 2, হ্যাঁ, তুমি এটা কি করবে, স্লাইডলি এটাকে এই যে এই যে এই আঙ্গুলটার মাধ্যমে এটাকে টান দিবা। টান দেওয়ার পরে এই বাস দেখো, আগের বার কিন্তু তোমার থেকে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এইবারকা তুমি একদম পুরাই সেফ। সো এরপরে তুমি যখন পারফর্ম করতে যাবা, হ্যাঁ একটা 4, হ্যাঁ ওকে 4টা তুমি এখানে নিলা। নেওয়ার পরে বাস এবার তোমার কাজ হচ্ছে একটা 2 খুঁজে বের করা। বাস এই যে এই উপরের 2টা কার্ড সেম থাকলো, এই যে 2টাকে এই 2টাকে তুমি বের করে নিয়ে আসলা। বাস এই 2 হচ্ছে তোমার সেকেন্ড কার্ড। এরপরও হচ্ছে এখানে একটা রেড এইস বা রেড টেক্কা। রেড টেক্কাটা কোথায় আছে সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। এই যে একটা রেড টেক্কা, এটাকে তুমি এখানে রেখে দিবা। রেখে দেওয়ার পরে এখন তোমার 4th যে কার্ডটা আছে, 4th কার্ডটা এখানে একটা 6 আছে আর এটা পাশেই 6। বাস সরি 4th এখানে তো একটা 6 আছে, এই যে এখানে একটা 6। বাস তুমি এই 6টাকে নিয়ে এখানে রেখে দেবো। আর হ্যাঁ, এটাকে অবশ্যই দর্শক যা দেখতে না পারে, তুমি কার্ডটাকে নিজের কাছে নিয়ে আসবা। আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটাকে একটু দ্রুত করার চেষ্টা করবা। হ্যাঁ, নয়তো হয়তো দর্শক এটা ভাবতে পারে যে তুমি হয়তো এটাকে কোনো একটা সেট আপ করতে পারতো। তো এই প্রবলেমটা আমি ফেস করছি বিধায় আমি তোমাদেরকে এইটার ওয়ার্নিংটা বা এইটার যে সাবধানতাটা কীভাবে নিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এই এটুকু করার পরে তারপরে তো জানোই কি করতে হবে, এইটা করতে হবে। হ্যাঁ, রাখবা, এই যে এখানে রাখবা। তারপরে ফলানা ঢুমকানা এই যে এখানে রেখে দিবা। হ্যাঁ, এগুলাকে তুমি স্লাইড করলেও যে কথা, না করলে এই কথা। আমার 4টা কার্ড তো আমি এখানে নিয়ে আসছি।
আমার মেইন টার্গেট হচ্ছে এইটা। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই শাফল করার পরে এই লাস্টের কার্ডগুলাকে সিঙ্গেল বাই সিঙ্গেল এটা একটু স্পিডে করতে হবে, ঠিক আছে? এই আর তুমি যদি দর্শককে চাও দেন তুমি প্রথম অবস্থায় এই দর্শকরা কোনো ধরনের ডিল না দেওয়াটা হচ্ছে বেটার। 4টা কার্ড যখন তুমি এখানে এই যে এখানে এটাকে এই ভাগ করে যখন এই কার্ডগুলো কাজ করবা, মানে ওকে যখন এই ইয়াটা দেখাবা, হ্যাঁ, তখন এটাকে দর্শক দিয়ে না করানোই ভালো। তুমি নিজে করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে? সো আশা করি আমার এই ট্রিকটা তোমাদের খুব ভাল লাগছে এবং শিখার পরেও এটাতে কোনো আহামরি কোনো ট্রিক অবলম্বন করার মতো কিছু নাই, ঠিক আছে? তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ম্যাজিকটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্টও অবশ্যই জানাবা যে এটা তোমাদের কাছে কেমন লাগলো। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত টাটা।